খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র ইস্টার সানডে আজ ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণের ৩ দিন পরে বেঁচে ওঠেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। তার পুনরুত্থানের অলৌকিক দিনটি স্মরণ করতে প্রতি বছর পালিত হয় এই ধর্মীয় উৎসব। গির্জায় গির্জায় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দর্শক, এ নিয়ে আরও জানাতে আমরা যুক্ত হচ্ছি রাজধানী ফার্মগেট গির্জায় আছেন সহকর্মী রহিম রোমন। আর রুমন, আপনি রয়েছেন সেখানে। আজ তো ইস্টার সানডে উপলক্ষে সকাল থেকে কি আচার অনুষ্ঠান পালন করছেন খ্রিস্টানরা, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, পবিত্র সানডে খ্রিস্ট ধর্মাবলম্বীরা মূলত পালন করেন যে তারা বিশ্বাস করেন যে এই দিনে তাকে যে হত্যা করা হয়েছিল তার ৩ দিন পরে এই দিনে তিনি পুনরুজ্জীবন লাভ করেছিলেন। সেই জায়গা থেকে আজকের এই বিশেষ দিনে তারা প্রার্থনা করেন। বরাবরের মতো আজকে সকালেও আমরা দেখছি রাজধানীর বিভিন্ন গির্জায় গির্জায় এই প্রার্থনা তারা করছেন। সেই প্রার্থনায় তারা দেশ, জাতি এবং সারা বিশ্বের মানুষের জন্য কিন্তু মঙ্গল কামনা করছেন। বেশ কিছু আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই প্রার্থনা এখনো অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ আপনাকে জানাতে চাই যে কিছুক্ষণ আগেই এখানে যেই এই ইস্টার সানডে উপলক্ষে যে গির্জায় যেই আলোচনা হয়ে থাকে সেই আলোচনাটি শেষ হয়েছে। এখন আমরা দেখছি যে খ্রিস্ট ধর্মাবলম্বীরা একেবারে এক একটি লাইন ধরে ধরে ভেতরে যে প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করছেন। আমরা দু একজনের সাথে কথা বলবার সুযোগ হয়েছে, যদিও প্রার্থনার ভেতরে খুব নিয়ম বহির্ভূতভাবে তারা আসলে কথা বলতে চান না। যতটুকু আমরা জানি যে এই বিশেষ দিনে তারা আসলে যিশুর যেই পুনরুজ্জীবন লাভের যেই অলৌকিক ঘটনা, সেই অলৌকিক ঘটনাটিকে তারা উদযাপন করেন এবং তারা প্রার্থনা করেন যে তাদের যেই ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাস মতে দেশ, জাতি এবং সারা বিশ্বের মানুষের মঙ্গল তারা কামনা করেন। আমরা যদি একটু দু একজন অনুসারীর সাথেই কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে পারি যে আজকের এই বিশেষ দিনে কি আজকে প্রার্থনা করলেন? আজকে পাস্কার পর্বের দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকের দিনে আমি তেজগাঁও গির্জাতে এসে খুবই খুশি। এত মানুষ, এত সুন্দর পরিবেশ, আমি মুগ্ধ হয়েছি। তাই সৃষ্টিকর্তাকে, ঈশ্বরকে ধন্যবাদ দেই এই পাস্কা পর্বের দিনে আমরা যেন সবাই তার আশীর্বাদ লাভ করতে পারি। ধন্যবাদ। লিনিয়া শুনছিলাম আমরা একজন খ্রিস্ট ধর্মাবলম্বীর আজকের যে প্রার্থনার যেই ভাবনা সেটি তিনি বলছিলেন। নিশ্চয়ই আমরা এর পরবর্তী বুলেটিনে এই প্রার্থনার আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। আর রহিম রুমন, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আনুষ্ঠানিকতা চলতেই থাকবে, আপনি খবরাখবর রাখতে থাকুন, আমরা জানবো পরবর্তীতে।